সৈন্যবাহিনী তোমার কাহিনী সাজাও তরণী মরণী মরণী তুমি তো মরণী সংকল্পের রাস্তা ছাড়নি জাগালে দেখালে ভারতীয় প্রাণে সেখানে মরালে দেশটার মানে অমর হলে যে অন্তর্ধানে রক্ত এখনো তপ্ত হয়নি এখনো তৃপ্ত ইতিহাস অভিশপ্ত গুপ্ত গুপ্ত গল্প সুপ্ত এদেশে সুভাষকে বোঝা শক্ত সুভাষকে বোঝা শক্ত স্বাধীনতা আগে রক্ত সুভাষকে বোঝা শক্ত। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং অভি। তো আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো প্রিভিউতে তোমরা স্ট্যাটাস ভিডিও দেখে নিচ্ছ। এই ধরনের স্ট্যাটাস তোমরা যদি বানাতে চাও, তো নেতাজির জন্মদিনের স্পেশাল স্ট্যাটাস তোমরা বানাতে চাইলে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ। তো তোমরা যদি শিখতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানাতে তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। তো অ্যালাইট মোশন ইনস্টল করে নেবে, লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে অ্যালাইট মোশন দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, প্রিসের লিঙ্ক। ওই লিঙ্কটাকে তোমাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে দেখবে এরকম ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে। তো তারপর তোমাদের এই যে বিটমার্কগুলো লাগানো আছে, এই বিটমার্কগুলোতে তোমাদের ছবিগুলোকে অ্যাড করে দিতে হবে। তো কিভাবে ছবি অ্যাড করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা কী করবে, ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে। তো তাহলে দেখবে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা বিটমার্কের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা যদি চাও বিভিন্ন ধরনের সেক এফেক্ট লাগিয়ে দেখতে পারো। তো আমি লাগিয়ে দেখেছি, কোনোটা ভালো মানাচ্ছে না, তাই আমি কোনো এফেক্ট লাগাইনি। তোমরা প্রিভিউতে দেখেছো কোনো এফেক্ট নেই। তো এরপরে যে তোমাদের যে পার্টিকেলগুলো দেখতে পাচ্ছিলো, ওই পার্টিকেল ভিডিওটা তোমাদের অ্যাড করতে হবে। তো সবার প্রথমে চলে আসবে, লোগোটা বাদ দিয়ে এখান থেকে অ্যাড করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, এই পার্টিকেল ভিডিওটা অ্যাড করে নেবে। তো এই পার্টিকেল ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সিলেক্ট করবে, সাউন্ডের অপশানে যাবে, সাউন্ডটাকে মিউট করে দেবে। তারপর এখান থেকে একবার ব্যাক করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে। তো কম্পোজিশন এরিয়া করার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাবে, তারপরে তোমরা ডার্কেনে যাবে। ডার্কেনে যাওয়ার পর এখানে কী করবে, মাল্টিপ্লাই করে দেবে। তো মাল্টিপ্লাই করে দিলে দেখবে তোমাদের সাদা ইয়েটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের দেখবে ভিডিওটা এখানে শেষ হয়ে গেছে। তো এইভাবে ভিডিওটা এখানে শেষ হয়ে গেছে। তো বাকি এদিকটায় ভিডিওটা তোমাদের লাগাতে হবে। তার জন্য ভিডিওটাকে সিলেক্ট করবে। তো এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে। তো কপি লেয়ার হয়ে গেল, তারপর আবার লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট লেয়ার করে দেবে। তাহলে দেখবে এইখান থেকে আবার ভিডিওটা তোমাদের লেগে গেছে। তো এইভাবে দেখে নেবে শেষ পর্যন্ত হচ্ছে কিনা। যদি শেষ পর্যন্ত না হয়, আবার এই লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট লেয়ার করে নেবে। তো এইভাবে তোমরা পেস্ট করে করে শেষ পর্যন্ত করে নেবে। তো শেষ পর্যন্ত হয়ে গেছে, এখানে এসে ভিডিওটাকে সিলেক্ট করে কাট লাগিয়ে দেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও দেখবে তোমাদের এখন রেডি হয়ে গেছে। তো সেভ করার আগে তোমরা যে আর একটা পিএনজি দেখতে পেয়েছিলে হ্যাপি বার্থডে, ওই পিএনজিটা তোমরা এখান থেকে অ্যাড করে নিতে পারো। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যেই ফোল্ডারে পিএনজিটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো এই পিএনজি লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো পিএনজিটা এইভাবে সিলেক্ট হয়ে যাবে। তোমরা কী করবে, ভিডিওটাকে একদম ঠেলে শেষে করে দেবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে দেখবে পিএনজিটা শেষ পর্যন্ত চলে এসছে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, এটাকে সিম্পলি নিচের দিকে নিয়ে আসবে। তো নিচের দিকে নিয়ে আসার পর তোমরা পজিশন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। তো এইভাবে বসে যাওয়ার পর এর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি যাবে। তো অপাসিটিটাকে তোমরা হালকাভাবে কমিয়ে দিতে পারো। তো কমিয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে। তোমরা কমিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর আরেকবার ব্যাক করবে। এবার কি করবে, এই যে তোমাদের পার্টিকেল ভিডিওটা ছিল, এই ভিডিওর নিচে তোমাদের এই টেক্সটটাকে নিয়ে আসতে হবে। তার জন্য এখানে হোল্ড করে চেপে ধরবে এরকমভাবে। তো এই পার্টিকেল ভিডিওর নিচে তোমাদের এই টেক্সটটাকে নিয়ে চলে আসবে, তাহলে তোমাদের দেখতে এটা ভালো লাগবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে তোমরা সেভ করে নিতে পারো। তো এবার ভিডিওটাকে সেভ করার জন্য তোমাদের কী করতে হবে, এই অটো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।